মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 এর তৃতীয় নাম্বার টিউটোরিয়ালে আজকে আমরা তৃতীয় নাম্বার টিউটোরিয়াল নিয়ে একটু কথা বলবো। আর আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ফন্ট নিয়ে। তো আমরা প্রথমে ফন্টের এই রিবনটা থেকে আলোচনা করব। আমাদের এই ফন্টের এই রিবন থেকেই আজকে মূলত টোটালি ক্লাসটা থাকবে। তো প্রথমের দিকে এখানে আমাদের বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এই লেখাগুলোকে যদি আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করতে চাই অথবা হেডলাইন করতে চাই, ফন্টের যে নাম রয়েছে এই ফন্টগুলোকে আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ফন্টের এখানে আমরা ড্রপডাউন মেনুটি পাচ্ছি এবং এখান থেকে অনেক ধরনের ফন্ট পাবো, যে ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এবং এখানে বেশ কিছু ফন্ট রয়েছে যেটা মূলত অ্যাপ্লিকেবল নয়, আর এখানে বিভিন্ন ধরনের আমরা ফন্ট পাবো। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি এখান থেকে মূলত ক্যালিব্রি নামে যে ফন্টে রয়েছে এই ফন্টটিকে এখান থেকে সিলেক্ট করছি। তো এখানে এই লেখাটি মূলত ক্যালিব্রিতে আসছে, আর নিচের যে লেখাগুলো রয়েছে সেটি হচ্ছে টাইমস নিউ রোমানে। তো আমি এই লাইনগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি টাইমস নিউ রোমান করতে গেলে নিচের দিকে আমাকে স্ক্রল করে আসতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে। তো এখানে অনেক ধরনের সময় লেগে যাবে, দেখা যাচ্ছে যে অনেক নিচের দিকে নামাতে অনেক সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় টাইপ করে নিতে পারি টাইমস নিউ রোমান কথা লিখে আমরা মূলত টাইমস নিউ রোমান ফন্টটিকে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করছি এবং এখানে রয়েছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ এখানে ডিফল্টভাবে এখানে থাকে 11। ফন্ট সাইজ এখানে ডিফল্টভাবে 11 সিলেক্ট করা থাকে। তো আমরা এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করে নিতে পারবো। তো এটাকে যদি আমরা হেডলাইন তৈরি করতে চাই তাহলে এখান থেকে ফন্ট সাইজ আমরা ঠিক করে নিচ্ছি এবং এখানে 72 পর্যন্ত লাস্ট দেওয়া আছে। আমি এখানে ফন্ট সাইজটাকে সিলেক্ট করতে যাচ্ছি 30-তে, কিন্তু এখানে 30 ফন্ট সাইজ নেই। সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি, অথবা কোনো লেখাকে যদি আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার সাথে উপরের দিকে আরও একটি রিবন শো করবে। এখান থেকেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, অথবা এখানেও আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। তো এখানে নর্মালি আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ব্যাক স্পেস প্রেস করে এটি মুছে ফেলে আমরা 30 লিখে দিচ্ছি। 30 লেখার পর এন্টার প্রেস করলে আমাদের ফন্টের সাইজ পরিবর্তন হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করে নিলাম এবং হচ্ছে এই লেখাগুলোকে যদি আমরা হেডলাইন হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বিতে ক্লিক করছি। বিতে হচ্ছে বোল্ড, আই হচ্ছে ইটালিক, লেখাগুলো বেঁকে যাবে। আবার আই কমান্ড ব্যবহার করলে আবার স্বাভাবিক অবস্থায় আসবে। ইউ লেখায় ক্লিক করলে সেটি আন্ডারলাইন আসবে। এই ফন্ট সাইজটিকে একটু ছোট করে নেব, এখান থেকে ফন্ট সাইজটিকে একটু ছোট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে এই কমান্ডগুলো ব্যবহার করতে পারি। আবার উপরের দিকে এখানে স্টাইল নামে আরেকটি কিন্তু প্যানেলেই রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো স্টাইল এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারি। আবার আমরা চাইলে এরকম স্টাইল ক্রিয়েট করতেও পারবো, যেমন এখানে দেওয়া আছে হেডিং 1। আমি এই স্টাইলটিতে ক্লিক করলে এইভাবেই সিলেক্ট হয়ে যাবে। আবার নর্মালি ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। আর আমরা যদি নিজের পছন্দ মতো করে এরকম করে কখনো স্টাইল ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমরা ফন্ট আগে এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন আমি এখান থেকে এটি ফন্ট সিলেক্ট করছি, এখান থেকে এটি ফন্ট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ফন্ট সাইজ আমরা এখান থেকে বাড়িয়ে নেব। আমি ফন্ট সাইজ করে নিচ্ছি এখান থেকে 22 করে নিলাম এবং হচ্ছে বোল্ড করে নেব। তো এখানে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এখানে স্টাইল নামে একটি প্যানেল শো করবে। তো আমরা এখান থেকে নিচের দিকে ক্রিয়েট স্টাইলে ক্লিক করতে পারি। এর আগে আমি এটার নিচের দিকে আন্ডারলাইন দিয়ে নিচ্ছি। ফন্টের কালার আমি এখান থেকে চেঞ্জ করে নেব, যে কোনো কালার আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো কালার ব্যবহার করতে চাইলে, অর্থাৎ এখান থেকে হাইলাইটার বলে এটিকে মূলত, আমরা যদি হাইলাইটার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে হাইলাইটার অপশনটি ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে হাইলাইটার ব্যবহার করছি না আপাতত। তো এরপর আমি স্টাইলে ক্লিক করছি। স্টাইলে ক্লিক করার পর নিচের দিকে ক্রিয়েট এ স্টাইল এই লেখাটাতে ক্লিক করলে আমাদের এখানে একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমাদের এখানে দেওয়া আছে স্টাইল 1। আর আমরা এখান থেকে মূলত হেডিং করতে চাচ্ছিলাম, যে এখানে একটা হেডিং তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে লিখছি সাব হেডিং আমি এখানে সাব হেডিং লিখে যদি এখান থেকে ওকে লেখাতে ক্লিক করে নিই তাহলে উপরের দিকে দেখতে পারবেন যে এখানে একটি সাব হেডিং তৈরি হয়েছে। এবং হচ্ছে যদি আমি কোনো লেখাকে সিলেক্ট করে নিই, যেমন পরবর্তীতে একটি লাইনকে সিলেক্ট করে নিচ্ছি, পরবর্তীতে অন্য একটি লাইনকে সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি সাব হেডিংয়ে ক্লিক করে নিই তাহলে দেখা যাচ্ছে এই হেডলাইনটার সাথে একই রকমের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে নিজেই একটা স্টাইল ক্রিয়েট করতে পারছি।
তো এই লাইনটিকে মূলত আমি নর্মালি রাখবো, যেরকম ছিল ঠিক আগের অবস্থাতেই রাখবো। তো ফন্টের ধরন আমরা এখান থেকে মূলত পরিবর্তন করতে পারি, আমাদের যে ফন্ট প্রয়োজন আমরা সেখান থেকে আমরা সেই ফন্ট ব্যবহার করতে পারবো। এবং হচ্ছে এখানে ফন্ট সাইজ রয়েছে, ফন্ট সাইজ আমরা 11 ডিফল্টভাবেই দেখতে পারবো, এবং হচ্ছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট সাইজ এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে পাশের দিকে রয়েছে ইনক্রিজ ফন্ট এবং হচ্ছে ডিক্রিজ রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে নিই তাহলে ফন্ট এখান থেকে বাড়বে, আবার যদি ডিক্রিজে ক্লিক করে নিই তাহলে হচ্ছে ফন্টের সাইজ ছোট হতে থাকবে। ফন্টের সাইজ বড় ছোট করার জন্য আমরা এখান থেকে ফন্টের সাইজ বড় এবং ছোট করে নিতে পারছি। তো পাশের দিকে রয়েছে চেঞ্জ স্কেচ। এই চেঞ্জ স্কেচের কাজ হচ্ছে সাধারণত আমাদের এখানে সবগুলো লেটারই স্মল লেটারে রয়েছে। আমরা যদি চেঞ্জ কেস লেখাতে ক্লিক করে নিই এবং এখান থেকে সেন্টেন্স কেস লেখাতে ক্লিক করে নিই তাহলে প্রথমে লেটারটাকে দেখতে পারবো যে ক্যাপিটাল লেটারে আসছে এবং বাকি সবগুলো লেটার স্মল লেটারে আসছে। এবং এই চেঞ্জ কেস থেকে আমরা লোয়ার কেস করে নিতে পারবো, সবগুলো স্মল লেটারে থাকবে। আবার এখান থেকে আপার কেস যদি আমাদের ক্যাপিটাল লেটার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল করে নিতে পারি এখান থেকে আপার কেস করে নিয়ে। এখানে দেওয়া আছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এখানে করে নিতে পারি, অর্থাৎ ফার্স্ট হ্যান্ড যে লেটারটি রয়েছে সেটা ক্যাপিটাল থাকবে, বাকি লেটারগুলো সব স্মল লেটারেই চলে আসবে। তো আমি এগুলোকে আবারও সিলেক্ট করে নিচ্ছি। এখানে সবার শেষে রয়েছে টুগল কেস। এই টুগল কেস লেখাতে ক্লিক করলে আবার দেখা যাচ্ছে যে ফার্স্ট হ্যান্ড যে লেটারটি রয়েছে সেটা স্মল লেটারে, এরপর হচ্ছে ক্যাপিটাল, ঠিক এভাবে শো করবে। তো এটাকে যদি আমার আগের অবস্থাতেই নিয়ে আসতে হয়, আমাকে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করতে হয়। আমি সেখানে ক্লিক না করে এই টুগল কেস লেখাটাতে আবারও ক্লিক করছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের অবস্থানেই আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো বি বোল্ড কমান্ড আমরা সাধারণত কন্ট্রোল চেপে ধরে বি প্রেস করব। কন্ট্রোল বিতে হচ্ছে বোল্ড, কন্ট্রোল আই হচ্ছে ইটালিক, কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডারলাইন। এরপরে এখান থেকে আরও একটি রয়েছে, আমরা এখান থেকে মূলত লেখাটাকে কেটে দিতে পারি। এটার বিষয় নিয়ে আমি পরে আরেক সময় অন্য কোনো টিউটোরিয়ালে একটু আলোচনা করে নেব। এবং সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট রয়েছে, আমরা এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলে নিই। তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে, আর যদি আমরা কোনো লেখাকে, যেমন আমি এখান থেকে H2O লিখছি এবং হচ্ছে নিচের লাইনে লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে চাচ্ছিলাম। তো এই লেখাটাকে, যেমন টুটাকে যদি আমরা নিচের দিকে নামাতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট লেখাটি ক্লিক করতে হবে, তাহলে টু এই নিচের দিকে নামবে। আবার যদি আমরা এই টুটাকে উপরের দিকে নিতে চাই অর্থাৎ স্কোয়ার করতে চাই তাহলে এখান থেকে আমরা সুপারস্ক্রিপ্ট করে নিতে পারি, অর্থাৎ টুকে সিলেক্ট করে নেওয়ার পর সুপারস্ক্রিপ্টে ক্লিক করে আমরা এটাকে উপরের দিকে নিতে পারবো। এছাড়াও যদি আমরা একটা টুকে সিলেক্ট করে নিই, পাশের আরেকটি টুকে সিলেক্ট করতে চাই, অটোমেটিকলি সামনের এই সিলেকশনটি যে রয়েছে এই সিলেকশনটি এখান থেকে রিমুভ হচ্ছে। তো আমি এই টুটাকে সিলেকশন করে নেওয়ার পর পাশে আরেকটি সিলেকশন করে নেওয়ার জন্য অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরবো এবং হচ্ছে টুটাকে সিলেক্ট করে নেব। তো এই প্যানেল থেকেও ঠিক এই কাজটি আমরা দেখতে পাচ্ছি যে এই প্যানেলটি বারবার আসছে, আমরা এখান থেকেও কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি। তো আমি এখান থেকে সুপারস্ক্রিপ্টে ক্লিক করছি এবং এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস। তো আমরা কন্ট্রোল শিফট প্রেস করে ধরে কিবোর্ড থেকে প্লাস সাইন প্রেস করলে এটা উপরের দিকে যাবে এবং হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ইকুয়াল চাপ দিলে নিচের দিকে নামবে। তো এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। আর পাশের দিকে এটি রয়েছে মূলত হাইলাইটার, অর্থাৎ কোনো লেখাকে যদি আমরা হাইলাইট করে রাখতে চাই, যেমন আমরা কোনো একটি লেখাকে হাইলাইট করে রাখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে সেই লেখাটিকে মূলত সিলেক্ট করতে হবে। আমি একটি লেখাকে সিলেক্ট করে নিচ্ছি এবং হাইলাইটারে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো লেখাকে খুঁজে পাওয়ার জন্য আমরা সেটাকে হাইলাইটার ব্যবহার করতে পারি। এর পাশে রয়েছে ফন্ট কালার। আমরা ফন্ট কালার একটু আগে দেখেছিলাম, আমরা কোনো লেখাকে সিলেক্ট করে নেব, কালার আমরা অ্যাপ্লাই করলে সেই কালারটি এখানে চলে আসবে। সাধারণত আমরা যখন কোনো লেখাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর আমরা সাধারণত এখান থেকে এই কাজগুলো করতে পারি, অথবা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে শুধুমাত্র আমরা সিলেক্ট করে নেব। যেমন আমি এই লেখাটিকে সিলেক্ট করছি, সিলেক্ট করলে আমাদের সামনে আরও একটি এখান থেকে রিবন আসছে। তো এই রিবন থেকেও মূলত এই কাজগুলো করা যাবে। তো মোটামুটি এই কাজগুলো একটু সহজেই ছিল এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো মোটামুটি সহজ, তবে খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের কোনো একটি হেডলাইন ক্রিয়েট করার সময়, সাব হেডিং ক্রিয়েট করার সময় আমাদেরকে এই কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।